বাড়ি আজকে লেপা পোছা একদম কমপ্লিট, বুঝতে পারছো? সব কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান ধান কমপ্লিট। এখন ওই বাজে 10টা মতো। আজকে তো ঘাট কাটছিল, বাবার আর নোক টোক ছোয়ালো, বাবা চুল টুল কাটলো, সব কিছু হয়ে গেল। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো যেহেতু আমাদের অসুচ নেই, আমি তো নীলের বাতি দিই, আমি সকালেই দিই। আমি সারাদিন না উপোস করে থাকতে পারি না, আমার খুব কষ্ট হয়, তাছাড়া আমার কাজও আছে। হ্যাঁ তো এতগুলা তো পড়ো। তারপরে তো ওই জন্য আমরা এই স্নান করলাম, কালকেই আমি সব নিয়ে এসে দিদাবাড়ি রাখছিলাম। এবার যাচ্ছি জল ঢালতে, তোমার এই নীলের বাতিটা দিয়ে আসি, তারপর খাওয়া দাওয়া করবো, বাজার যাব, বাজার আছে, তারপর দুপুর 2টোর থেকে আছে কাজ। খুব কপাল ভালো, কাল পরশু ছুটি পেয়ে গেছি, মানে কালকে উইক অফ, পরশু দিন ছুটি। তো এদিকে একটা কাজ মিটে গেছে, এখন এই দিকটা হয়ে গেলে যাবো। এই যে আজকে একটা নতুন নাইটি পরছি, সেদিন কিনলাম, যে এটা আমার শাশুড়ি দিয়েছিল আমাকে। লাড্ডু ফুল পারে, লাড্ডু ফুল পারো, ফুল পারো, ওই দেখো ওই দেখো ওই দেখো, লাড্ডু ফুল পারো, লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও লাভ দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, পাচ্ছ না? কত ফুল ফুটে আছে, লাড্ডু ফুল পারে, তাই তো? আচ্ছা হ্যাঁ মিমি, বলো বলো বলো। আমার ডালা রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি। মানে বেলপাতা ফুল টুল সব আছে, 3 রকমের ফল, ধূপকাঠি মোমবাতি প্রদীপ। তো এই মন্দিরটা না আমাদের বাড়ি থেকে বেরিয়ে একদম সামনে, বাড়ি থেকে বেরিয়ে বাঁ পাশে 2 পা হাঁটলেই। আর সেই নীল যেটা দেখা যাচ্ছে ওটা বড় ঠাকুরের মন্দির, আর তার পাশেই শিব মন্দিরটা। খুব সুন্দর করে মন্দিরটা করেছে, আমি জীবনে মনে হয় প্রথমবার এখানে জল ঢাললাম। তো ওই যে আমি এখানে, আমার এগুলো সব আমাদের গাছেরই ফুল, জানো, এই ধুতরা, সাদা ফুল। এখানে তো ফুল টুল সেরকম কিনতে হয় না, প্রচণ্ড ফুল গাছে ফুটে। তো এই ফুল নিয়ে এসেছি ওগুলি। আর এই যে কিছু ফল নিয়ে এসেছিলাম, সেটা দিলাম, দুধ দিয়ে স্নান করালাম, বেলপাতা। আর এই যে ঘিয়ের প্রদীপ দিচ্ছিলাম, আজকে তো ঘিয়ের প্রদীপ দিতে হয়। এত হাওয়া না, প্রদীপ মানে নিভে যাচ্ছিলো। তারপর আমি একদম কর্নার করে দিয়ে আসছি। তারপর এই যে বাতাসা দিলাম, দিয়ে পুজোটা করলাম। আমার সম্পূর্ণ ভিডিওটা আমার ছেলেই করে দিচ্ছিল, ও আমার সাথে গেছিলো। ওর আবার এইসব জিনিসের প্রতি কিন্তু খুব মানে ভালোবাসে ও। আমি যাবো যেখানে, আমার সাথে সাথে যেতে ভালোবাসে। তো সব জায়গায় নিয়ে যাওয়া তো সম্ভব হয় না, মন্দিরটা বাড়ির পাশেই, বললাম চল, তো চলে এসছে। আর আজকে আমাদের এখানকার ওয়েদারটাও খুব ভালো, মানে রোদটা তো দেখতেই পাচ্ছ, মানে খুব একটা কিন্তু কড়াভাবে ওঠেনি। আর এখনও মানে এই এপ্রিল মাসে এসেও না আমরা এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাই, মানে এত ভালো ওয়েদার। সেখানে তো কলকাতায় বীভৎস গরম পড়ে গেছে। তো যাই হোক, খুবই ভালো মানে ওয়েদার যাচ্ছে আমাদের। আর আজকে তো ভীষণ কাছাকাছি হয়েছে, তো রোদটার খুব প্রয়োজন ছিল, ঠাকুর করে এই 2 দিন যেন থাকে। যাই হোক, ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে আবার বুধবার বৃষ্টি হতে পারে, জানি না, দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছ কী হাওয়া দিচ্ছে, এই প্রদীপটা মানে জ্বালিয়ে রাখতেই পারছিলাম না, এত পাগলা হাওয়া দিচ্ছিল। তারপর আমি ওইদিকে একটা তুলসী গাছ ছিল, ওটাকে এদিকে টেনে এনে ওটার আড়াল করে দিলাম, যাতে প্রদীপটা জ্বলতে পারে। দিয়ে নিয়ে পুজো করে নিয়ে আমি এবার বাড়ি চলে যাচ্ছিলাম। আজকে অনেকগুলো কাজ আছে, সব গিয়ে এখন সারতে হবে একটা একটা করে। শরীরটা মানে এখন ছেড়ে দিয়েছে, স্নান টান করা আগে অব্দি ফুল এনার্জি ছিল। ওই যে দেখো প্রদীপটা জ্বলছে। তো বাড়ি যাই, এবার হয়ে গেছে কমপ্লিট। চা খাবো, তারপর বাজারের দিকে যাব। সকাল থেকে এক নাগারে আমরা সবাই মিলে ধোয়া কাচা লেপা লিপি করে এতক্ষণে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাগুলো কিছু খায়নি, সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ঠিক আছে, মোবাইল পেলে আর কিচ্ছু লাগে না। লাড্ডু তুমি কি করো মোবাইলে, কি করো, কি করে বলবে, কি করো জোরে বলো। সকালবেলায় হলেই পুরোহিত চলে আসবে, সকাল থেকে কাজ। কেন সাবুর জন্য আর নিয়ে আসবে না, দাঁড়া। তো সেই জন্য এখন মানে কি হয়েছে, আরে দোকানে মালগুলিও তো ছিল, ওটা নিয়ে আসছি, বিকালে গিয়ে নিয়ে আসিস। তো সেজন্য না আজকেই সব কাজ করে রাখছি, কারণ সকালবেলা উঠে বাজারে গিয়ে সব জিনিস আনা সব না, আজকে সব শ্রাদ্ধের বাজারটা করে রাখবো, কারণ কালকে সকালবেলায় শুরু হয়ে যাবে। আর পরশু দিন হচ্ছে মৎস্যমুখী,
কারণ তারপরে না আমাদের এখানে আবার অনেক নিয়ম, বৃহস্পতিবার মৎস্যমুখী হয় না, তাহলে আবার শুক্রবার, আর যতদিন আমার বাবাও কাজে কর্মে বেরোতে পারবে না, তো সেই জন্য আমরা কালকে তোমার বাজারটা মানে পরশুদিনের বাজারটা কালকে করব। তো এখন আমিই যাব এই শ্রাদ্ধের ফল সবজি এগুলোই খালি বাকি আছে টুকিটাকি, এগুলোই নিয়ে আসবো। মোটমাট কালকে আমি আর পুবালি বিকালবেলা বেরিয়ে গিয়ে দশকর্মা যা আরও লাগে অনেক জিনিস লাগে, অনেক মানে একটা বড় খাতার 2 পৃষ্ঠা ভরে গেছে, সব নিয়ে আসা হয়ে গেছে। আমি খালি সবজি আর ফলটা বাকি, ওগুলো নিয়ে আসবো, ব্যাস তাহলেই হয়ে যায়। আজকে এটুকু করে নিয়ে তারপর রান্নাবান্না হচ্ছে, আমরা কাজে বসবো। এই আমাদের ব্রেকফাস্টে খাওয়ার জন্য হচ্ছে সাবু, এখানে সাবু কলা খেজুর সব কিছু দিয়ে একসাথে মাখা হচ্ছে। তো সাবু মাখা খেয়ে নিয়ে আমি আর গুল্লু বাজারের দিকে চলে যাচ্ছিলাম। আর এই যে এসে দেখো বাবার মাথাটা দেখো টাকলু করেছে, এই যে সেলাইটা দেখতে পাচ্ছ, এটা বাবার ব্রেন স্ট্রোক হয়েছিল, মাথার হাতটা পেটে রাখা ছিল, পরে আবার মাথায় জোড়া দেওয়া হয়েছে, তো সেটারই একটা স্পট একদম হয়ে গেছে। আমাদের সব বাজার করে এনে রাখা হয়েছে অল্প স্বল্প, এগুলো বেশিরভাগই কালকে শ্রাদ্ধের, এখনও মৎস্যমুখী কিচ্ছুই আসেনি, এখানে টুকটাকি রাখা হয়েছে। মা বাবা যাচ্ছে এখন নেমন্তন্ন করতে। লগ ইন মানে এখন খিদা পেয়ে গেছে প্রচণ্ড জোর। আমি আর গুল্লু মিলে গিয়ে সব বাজারহাট করলাম। একে তো কালকে সংক্রান্তি, তার উপর পয়লা বৈশাখ, বাজারে জিনিসের যেমন দাম হাত দেওয়া যাচ্ছে না। কি গো ওদিক থেকে কে কি নোংরা ফেলবে, থাক ছাড়ো, প্রচুর জিনিসের দাম। তো যাই হোক আনতে তো হবেই, তারপর নিয়ে আসা হলো। এবার মা বাবা গেল নিমন্ত্রণ করতে, না করলে হচ্ছে না, করে আসলে না এবার ওরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারবে। আর ওই যে পুবালির ছেলেকেও খাইয়ে দিয়ে শোয়ালো, ও অনেক সকালে উঠে গেছে না, বাচ্চা মানুষ। আর আমি আজকে রান্নাঘরে এখন বসে গেছি, পরে উপরে যাব, বসে গেছি কাজে। এখানে বসে বসে পাট শাক বাচ্চা, আমরা এখন খাবো পাট পাতার বড়া। ছেলে গুঁড়ো সেদ্ধ খেয়ে না আর ভালো লাগছে না, মানে একটু তরকারি, নিরামিষ চলবে, তরকারি লাগবে। কালকে তো খেতে পারবো না, আজকে আমাদের হচ্ছে ভেন্ডি ভাজা, আমার ছেলে খুব ভালোবাসে, আর আলু সেদ্ধ তো মাস্ট থাকবেই। হ্যাঁ, আমরা হচ্ছে আলু সেদ্ধ আর ভেন্ডি ভাজা দিয়ে খাবো। আর আজকে হচ্ছে একাদশী, তো বাবা মার আজকে ভাত খেতে পারবে না, ওরা আজকে সাবুই খাবে, তো সকালে তো সাবুই খাওয়া হলো। এই হচ্ছে খাওয়া দাওয়া আপডেট। আর আমি পুবালিকে বললাম একটু পাট পাতার চল বড়া করে খাই, খেতে ভালো লাগছে, নাহলে আর রাতে দেখা যাক কি হয়। আবার আমাদের লাঞ্চ ডাল সেদ্ধ, ভেন্ডি ভাজা, পাট শাকের বড়া, আলু সেদ্ধ, এগুলো সবই হলুদ ছাড়া রান্না, কাল থেকে আমরা হলুদ টলুদ খাবো। জিনিসও চলে আসছে, এই যে এখানে, ওখানেও আছে কিছু, এখানে কড়াই টড়াই সব কিছু আছে। কারোরই আর রেস্ট করা হয়নি, অনেক কাজ পেন্ডিং ছিল, সেগুলো করতে করতেই সন্ধে লেগে গেছে। এবার আমরা ঘরে যাব, গিয়ে চা খাবো। তো যাই, ভিডিওটা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করো, বাই।